আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত 3.3 অনুশীলনী। তিনটি মাত্র আমরা অঙ্ক শিখব, 25, 26, 27। এই তিনটি আমরা অঙ্ক শিখব। এই তিনটি অঙ্কের জন্য আমাদের সূত্র প্রয়োজন হবে দুইটি। সেই সূত্র দুইটি আমি এখানে লিখে রেখেছি। তো চলুন আমরা অঙ্ক তিনটি শুরু করি। প্রথমে আমরা 25 নম্বর অঙ্কটি শুরু করি। 25 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 4a² 1/4² -2 + 4a -1/a। এইটুকু আমি অঙ্ক আগে উঠিয়ে নিই। চলুন, দেখুন আমি এই অঙ্কটি উঠিয়ে নিয়েছি। এবার আমরা কি করব? দেখুন এখানে 4a² আছে, তার মানে 2 এর উপর যদি আমি হোল স্কয়ার দিই তাহলে কি হবে? 4a² হয়ে যাবে। দেখুন হোল স্কয়ার দিলাম, তার মানে হলো 2 কে দুইবার গুণ, 2 কে দুইবার গুণ করলে কত হবে? 2 2 4, এর উপরে স্কয়ার হলো মাইনাস এই যে এখানে 2 আছে সেটা দিলাম। এবার আমরা কি করব? 2a, এ কত আমাদের? a কি না, a হলো আমাদের 2a, এ কত আমাদের? 2a দিলাম ইনটু আমাদের কত? 1/2a। এখন কেন দিলাম? দেখুন 1/2a, কারণ 2a আর 2a যদি কেটে যায়, যেহেতু ভাগ আকারে আছে অবশ্যই কেটে যাবে, কেটে গেলে আমাদের কত থাকবে? 2 থাকবে। এই পর্যন্ত আমরা বুঝলাম যে -2 আমরা নিলাম এবং কেন 2a দ্বারা গুণ করলাম, যেহেতু এইখানে a আমাদের কত? 2a প্লাস 1/2a তার উপরে হোল স্কয়ার দিলাম। যদি দিই তাহলে কি হবে? দেখুন 2a কে যদি আমি দুইবার গুণ করি কত হবে? 4, এর উপরে স্কয়ার, যেহেতু উভয়ের উপরে স্কয়ার তাহলে উভয়ের উপরে স্কয়ার দিতে হবে। দেখুন প্লাস 1/4a আছে। এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন হলো। তারপর কত আছে? 4a - 1/a, এটা আমাদের হলো। এখন লক্ষ্য করুন এটা কার সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার যদি হয় তার মানে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। a আমাদের কত? 2a, b আমাদের কত? 1/2a হোল স্কয়ার প্লাস 4a কে আমি ভেঙে নিলাম 2 ইনটু 2a, তার মানে 2 2 4a মাইনাস 1 গুণন 2/2a আমি দিলাম। তাহলে কি হলো? দেখুন 2 আর 2 কেটে যাবে আমাদের এবং আমাদের থাকবে কি? 1/a থাকবে। কেন নিলাম এবার আপনারা বুঝতে পারবেন যে কেন নিলাম। 1/2a তার উপরে হোল স্কয়ার দিলাম প্লাস, এখন যদি আমি 2 কমন নিই এইখানে কত থাকবে? 2a থাকবে মাইনাস, আমি 2 কিন্তু কমন নিয়েছি, নিচে না উপরে? অবশ্যই উপরে 2 কমন নিয়েছি, থাকলো কত? 1/2a আমাদের থাকলো। এখন লক্ষ্য করুন যে 2a মাইনাস 1/2a, 2a মাইনাস 1/2a উভয় পক্ষেই আছে, সেহেতু আমরা একটা 2a মাইনাস 1/2a কমন নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের কি থাকলো? দেখুন এখানে কয়টা ছিল? দুইটা ছিল, আমরা একটা কমন নিয়েছি, আর একটা থাকবে 2a মাইনাস 1/2a কত? প্লাস 2। এইখানে কত আছে? দেখুন এইখানে 2 আছে। তাহলে এটাই আমাদের কি? এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা 26 নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন আমরা 26 নম্বর অঙ্কটি সমাধান করা শুরু করি। 26 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 26 নম্বর অঙ্কে দেওয়া আছে 3a প্লাস কিউ হোল কিউ মাইনাস 2a মাইনাস 3 ব্র্যাকেট দিয়ে তার উপর কিউ মানে হোল কিউ। তো চলুন আমরা শুরু করি 26 নম্বর অঙ্কটি। 3a প্লাস 1 তার উপরে কিউ মাইনাস 2a মাইনাস 3 তার উপরে কিউ। দেখুন এখানে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র তৈরি করতে হবে, মানে প্রয়োগ করতে হবে। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটাই আমরা লিখবো। দেখুন এ কিউ মাইনাস বি কিউ, 3a প্লাস 1 মিলে এ, 2a মাইনাস 3 মিলে আমাদের কি? বি। যদি তাই হয় তাহলে আমরা কি লিখবো? এ, এটা আমাদের এ হলো এ মাইনাস বি, বি কত? 2a মাইনাস 3 আমরা লিখলাম। এটা হলো কি? এ মাইনাস বি। তারপরে কি আছে? দেখুন এ স্কোয়ার, এ আমাদের কত? 3a প্লাস 1 তার উপর স্কোয়ার প্লাস এ বি, এ আমাদের কত? 3a প্লাস 1 আর বি আমাদের 2a মাইনাস 3 আমাদের বি প্লাস বি স্কোয়ার, বি আমাদের কত? 2a মাইনাস 3 তার উপরে স্কোয়ার দিলাম, এই যে বি স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব? দেখুন এইটুকুর কাজ হলো আমাদের ভিতরের ব্র্যাকেট গুলো উঠাই দিব। কিন্তু ভিতরের ব্র্যাকেট গুলো যদি উঠাই দিই তাহলে কত হবে? দেখুন মাইনাস আর মাইনাস কি হবে? প্লাস 3। আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। তারপরে কি আছে? দেখুন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাই আমি লিখবো। দেখুন
এ আমাদের কত, এ আমাদের এখানে 3 এ স্কোয়ার প্লাস 2 এ আমাদের কত 3 এ ইন্টু কত 1 আমি দিলাম প্লাস 1 এর উপর স্কোয়ার। কেন, দেখুন এখানে সূত্রটা কি হবে, স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটাই আমাদের সূত্র। এটা আমরা কি করলাম, প্রয়োগ করলাম, দেখলাম। এইবার আমাদের এই 3a দ্বারা 2a মাইনাস 3 কে গুণ করব, 1 দ্বারা 2a মাইনাস 3 কে গুণ করব। 3a দ্বারা 2a কে গুণ করলে 3 দুগুণ কত 6, এ আর এ গুণ করলে কি হবে স্কোয়ার, মাইনাস 3 আর 3 গুণ করলে কত হবে 9a, প্লাস 1 কে দ্বারা যদি 2a কে গুণ করে তাহলে 2a হবে, 1 কে দ্বারা 3 কে গুণ করলে কি হবে মাইনাস 3a আমাদের হবে। এবার দেখুন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ আমাদের কত 2a মিলা আমাদের a স্কোয়ার মাইনাস 2a আমাদের কি 2a ইন্টু বি আমাদের কত 3 প্লাস বি স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার, এটা আমাদের প্রয়োগ করলাম a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এইবার আমরা কি করব দেখুন, এখানে আমরা যোগ বিয়োগ করব। 3টা এর থেকে 2টা এ বিয়োগ দিলে কয়টা এ থাকবে, অবশ্যই একটা এ থাকবে। এইবার 3 আর 1 এর যোগ করলে কত হবে 4 হবে, আমরা লিখলাম। এইখানে দেখুন 3 কে যদি দুইবার গুণ করলে কত হবে, অবশ্যই 9 হবে, a স্কয়ার প্লাস 3 দুগুণ কত 6 a প্লাস 1 প্লাস 6 এর a স্কয়ার মাইনাস 9a প্লাস 2a মাইনাস 3। এবার দেখুন আমাদের 2 কে যদি দুইবার গুণ করলে কত হবে 4 স্কয়ার মাইনাস 2 আর 2 গুণ করলে কত হবে 4, 4 এর সাথে 3 গুণ করলে কত হবে 12a প্লাস কত 9, 3 কে দুইবার গুণ করলে কত হবে অবশ্যই 9 হবে। এবার দেখুন a প্লাস 4 আমরা লিখলাম, 9টা স্কোয়ার আর 6টা স্কোয়ার আর 4টা স্কোয়ার কয়টা হলো, দেখুন 9 আর 6 কত 15, 15 4 কত 19, তাহলে কত হবে 19টা স্কোয়ার হলো আমাদের। এবার দেখুন 6টা এ আর আমাদের কয়টাই 2টা এ, তাহলে কয়টা এ হলো 6 আর 2 8টা এ আমাদের, মাইনাস 9টা এ আর 12টা এ কয়টা আমাদের 21টা এ, 21টা এ হলো। এবার দেখুন 1 9, 1 আর 9 কত আমাদের 10 প্লাস 10 মাইনাস কত এই আমাদের 3 দিলাম ব্র্যাকেট। এবার দেখুন a প্লাস 4 19টা স্কোয়ার মাইনাস 21টার ভিতরেতে 8টা বিয়োগ দিলে কত হবে, অবশ্যই কয়টা হবে 13টা a প্লাস 10 থেকে 3 বাদ দিলে কত হবে 7, এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, এবার আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করি। প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে 17 নম্বর অঙ্ক আমাদের প্রথমে 4টি ব্র্যাকেট আছে, তারপরে মাইনাস 48 আছে বা 48 আছে। তো চলুন আগে আমরা অঙ্কটি উঠিয়ে নিই। আমরা প্রথমে কি করব, প্রথমে করব x প্লাস 2 এর সাথে x প্লাস 5 যোগ করব, x প্লাস 5। এখন কথা হলো যে কেন আমরা x প্লাস 2 এর সাথে x প্লাস 5 যোগ করব, তারপরে যোগ করার পরে একই পাশাপাশি লেখার পরে আমরা কি করব বাকি দুইটা আমরা এখানে লিখলাম। কেন এই দুইটা লিখলাম, দেখুন এইখানে 2 আর 3 যদি যোগ করি, সরি 2 আর 5 যদি যোগ করি তাহলে কত হবে 7 হবে, 3 আর 4 যোগ করলে কত হবে 7 হবে। এই কারণেই আমরা কি করব পাশাপাশি লিখব। প্রত্যেকটা অঙ্ক যদি এমন থাকে এখানে মান ভিন্ন থাকতে পারে, এখানে x এর জায়গায় a থাকতে পারে, b থাকতে পারে, y থাকতে পারে, আমরা কি করব কোন দুইটা ব্র্যাকেট পাশাপাশি লিখব, এটাই হলো আমাদের আসল টেকনিক। কি এই দুইটা সংখ্যা আমরা যোগ করব, 2 আর 5 যোগ করলে কত হবে 7, 3 আর 4 যোগ করলে কত হবে 7। এখন 7 না হয়ে যদি 8 হইতো তাহলে উভয় ব্র্যাকেটকেই আমরা কি করতাম 8 হিসাবে পাশাপাশি লিখতাম। তো চলুন আমরা শুরু করি। x দ্বারা x কে গুণ করলে আমাদের কত হবে x স্কয়ার, x দ্বারা 5 কে গুণ করলে কত হবে 5x, 2 দ্বারা x কে গুণ করলে কি হবে 2x প্লাস 2 দ্বারা 5 কে গুণ করলে কত হবে অবশ্যই 10 হবে। এবার দেখুন x এর সাথে x গুণ করলে কত হবে x স্কয়ার প্লাস x এর সাথে 4 গুণ করলে কত হবে 4x প্লাস 3 এর সাথে x গুণ করলে 3x আর 3 এর সাথে 4 গুণ করলে কত হবে 12 হবে মাইনাস কত 48। এখন
এইখানে আমরা কি করব, যোগ করব 5টা এক্স আর 2টা এক্স। কয়টা এক্স আমরা প্রথমেই জানি, 7টা এক্স প্লাস কত 10, 4টা এক্স আর 3টা এক্স কত হবে 7টা এক্স আমরা লিখলাম, প্লাস কত 12 লিখলাম, মাইনাস 48। এখন আমরা কি করব, আমরা ধরে নেব। কেন ধরবো, দেখুন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট প্রায় একই, সেই কারণে আমরা ধরবো, কি ধরবো, ওয়াই জেড এ বি, যে কোনো কিছু আমরা ধরতে পারবো, যে কোনো একটা সংখ্যা ধরবো, এটা আমরা ধরলাম। এবার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কত 12, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। দেখুন এখানে 12 ছিল, 10 প্লাস 2 দিলে কত হবে, অবশ্যই 12 হবে। আমরা এতটুকু সমান কি ধরেছি, আমরা এ ধরেছি, কিন্তু সেই কারণে আমরা a প্লাস 2 লিখলাম। এই পর্যন্ত আমাদের কত a আর a প্লাস 2 আমরা লিখলাম। এবারে প্রদত্ত রাশি আমাদের কত হলো, দেখুন তো প্রদত্ত রাশি এটা আমাদের কত a, আর এটা আমাদের কত a প্লাস 2 লিখলাম, মাইনাস কত 48। a দ্বারা a কে গুণ করলে কত হবে a স্কয়ার, a দ্বারা 2 কে গুণ করলে 2a মাইনাস 48। এবারে 48 কে ভেঙে আমাদের 2a মেলাতে হবে। 48 কে কিভাবে ভাঙবো আমরা, অবশ্যই লসাগু করব। 48 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, দেখুন 24 হবে। 24 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত 3। এবার আমরা কি করব, দেখুন এখান থেকে নিয়ে যোগ বিয়োগ করে যাতে 2a হয় এবং সেই দুইটি সংখ্যা গুণ করলে আমাদের কত হবে 48 হতে হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর 3 আর 2 গুণ করলে কত হবে 6। 8 থেকে 6 বাদ দিলে অবশ্যই কত থাকবে 2 থাকবে, এবং 8 আর 6 গুণ করলে অবশ্যই কত হবে 48 হবে, 6 টা 48। এবার a স্কয়ার প্লাস 8a মাইনাস 6a মাইনাস 48 আমি লিখলাম। 8টা এর থেকে 6টা এ বাদ দিলে কয়টা এ থাকবে, 2টা এ থাকবে। এখন এখান থেকে a কমন নিতে পারি, a কমন নিলে কি থাকবে, এখানে একটা a থাকবে, এখানে শুধু 8 থাকবে, যেহেতু আমরা a কমন নিয়েছি। এবার এখান থেকে আমি a কমন নিতে পারবো না, কারণ এখানে a আছে কিন্তু এখানে a নাই। আমরা 6 কমন নিয়েছি, তাহলে এখানে কত থাকবে a থাকবে, মাইনাস আর মাইনাস থেকে প্লাস, এখানে কত দেখুন আমাদের 8 হলো। এবার আমাদের ব্র্যাকেট কি হলো a প্লাস 8, আর এখানে কি থাকবে a থাকলো, আর এখানে মাইনাস 6 থাকলো। যেহেতু a প্লাস 8 একই জিনিস, সে কারণে আমরা কি করেছি কমন নিয়ে নিয়েছি। এবার আমি এই পাশে লিখছি, দেখুন এই a সমান আমরা কত ধরে নিয়েছি, x স্কয়ার প্লাস 7x প্লাস 10, এইটা আমরা এখানে বসিয়ে দেব। a প্লাস 8, a আমাদের কতটুকু x স্কয়ার প্লাস 7x প্লাস 10 আমরা লিখলাম। তারপর কত আছে দেখুন প্লাস 8 দিলাম। আর আরেকটি ব্র্যাকেট আমাদের কত আছে দেখুন a মাইনাস 6, এ আমরা আগে এইটুকু লিখে নিই, কি আছে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6। এই দেখুন আমাদের এইটুকু সমান a ছিল, a লিখেছি, তারপর কত মাইনাস 6 দিয়েছি। x স্কয়ার প্লাস 7x প্লাস 10 আর 8 যোগ করলে কত হবে 18 হবে। আর এইখানে দেখুন 7x প্লাস 10 থেকে 6 বাদ দিলে আমাদের কত থাকবে, অবশ্যই 4 থাকবে। এটি আমাদের কি, এটি আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও বানানোর উৎসাহ পাই। আজকে পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.